এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতায় জঙ্গি ঢুকছে, মানলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম এতদিন পর ওনার বিলম্বে বোধোদয় হলো। তিনি বলছিলেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়, এবার তিনি বললেন কলকাতায় জঙ্গি ঢুকছে। তিনি স্বীকার করলেন। চাপে পড়ে ফিরহাদ হাকিম ক্রমশ আমরা প্রশ্ন করে গেছি, একের পর এক প্রশ্ন করে গেছি, ফিরহাদ হাকিম জানলেন কি করে সমস্ত রোহিঙ্গাই জঙ্গি নন? আজ ফিরহাদ হাকিম সেই চাপে পড়ে কার্যত বলছেন কলকাতায় জঙ্গি ঢুকছে, বাংলাদেশে জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, কলকাতায় জঙ্গি ঢুকছে। ফিরহাদ হাকিম, আপনার বিলম্বে বোধোদয় দেখে প্রত্যেকে অবাক হয়ে যাচ্ছে। আপনার কি বিলম্বে বোধোদয় হলো, না ভোট ব্যাংকের জন্য? যখন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ তারাও প্রশ্ন করছেন আপনাকে, তখন আপনি এ কথা বলছেন, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। বড় খবর, ফিরহাদ হাকিম বলছেন কলকাতাতেও জঙ্গি ঢুকছে, কলকাতায় জঙ্গি ঢুকছে মানলেন ফিরহাদ হাকিম। বাংলাদেশে জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, বাংলাদেশের সবচেয়ে আছে কলকাতায়, বাংলাদেশের সবাই আছে কলকাতায়। এই জঙ্গিরা কলকাতায় কারা আসছে জানি না, কাদের গ্রেপ্তার করা হচ্ছে জানি না। কলকাতায় জঙ্গি মেনে নিয়েও নির্লিপ্ত মেয়র তিনি মানছেন কলকাতায় জঙ্গি আছে, কিন্তু তিনি কি করছেন? তিনিও তো কলকাতার মেয়র, তিনি কি ভুলে গিয়েছেন? কেন এত উদাসীন কলকাতার মেয়র? জাতীয় নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্নের মুখে এই বাংলা, এই রাজ্য দাঁড়িয়ে রয়েছে। কিছুই জানেন না রাজ্যের পুরমন্ত্রী, কিছুই জানেন না কলকাতার মেয়র। এটা এখন সব থেকে বড় প্রশ্ন। বাংলাদেশে জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, সেই খবর তো আমরা প্রথম দিন থেকে দেখাচ্ছি। এতদিন পর ফিরহাদ হাকিমের ঘুম ভাঙলো, না অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর বিলম্বে বোধোদয় হলো? ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। এগুলো কিচ্ছু নয়। এখন বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স, তারা তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে। তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না, কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়। আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছেন। ফিরহাদ হাকিম তিনি এতদিন পর বোধহয় বুঝতে পারলেন, বা ঠান্ডা পড়তে হয়তো মাথাটা আর পেটটা ঠান্ডা হলো, তিনি এতদিন পর বুঝতে পারলেন যে কলকাতায় জঙ্গি ঢুকছে। এর আগেও তো কলকাতায় একাধিক জায়গা থেকে জঙ্গি গ্রেপ্তার হয়েছে। পার্ক স্ট্রিট থেকে, আজকে যেখানে মানুষ সব থেকে বেশি ভিড় জমাচ্ছে সেই ওয়াকিং স্ট্রিট পার্ক স্ট্রিটে, সেখান থেকে জঙ্গি গ্রেপ্তার হয়েছে একের পর এক জায়গা। কখনো আরামবাগের মায়াপুর, কখনো মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসা। এই ছবিগুলো দেখার পরেও ফিরহাদ হাকিম বলেছিলেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়। এবং তার দলের ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন মুর্শিদাবাদে কোনো জঙ্গি নেই। কিন্তু এই 24 ঘন্টা, 48 ঘন্টা বা এক সপ্তাহ ধরে লাগাতার রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে বুক চিতিয়ে প্রশ্ন করেছে কোন সাহসে এই কথা ফিরহাদ হাকিম বলছে। ফিরহাদ হাকিমকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? সেই কথা শোনার পর, সেই প্রশ্ন শোনার পর কি ফিরহাদ হাকিমের ঘুম ভাঙলো? আমি এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে পেয়ে গেছি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত জানায়। ফিরহাদ হাকিম যেদিন বলেছিলেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়, সেই দিন থেকে আমরা লাগাতার প্রশ্ন করছিলাম যে আপনি কিভাবে সার্টিফিকেট দিচ্ছেন রোহিঙ্গাদের। আজ তিনি বলছেন কলকাতাতেও জঙ্গি ঢুকছে, মানছেন তিনি, কি বলবেন আপনার প্রতিক্রিয়া? এখন প্রথম কথা হচ্ছে রোহিঙ্গারা কেন কলকাতায় ঢুকবে, কেন কলকাতায় আসবে? রোহিঙ্গাদের সাথে তো কলকাতার কোনো সম্পর্ক নেই। শুধু ফিরহাদ হাকিমের জাতির লোক বলে, ফিরহাদ হাকিম সাহেব মেয়র হয়েছেন বলে তার কলকাতাটাকে কি তার পৈতৃক সম্পত্তি মনে করছেন না? তার পৈতৃক সম্পত্তি গয়ায় থাকতে পারে, কলকাতায় নেই। ফিরহাদ হাকিম সাহেবের পূর্বপুরুষ গয়া থেকে এসেছিলেন এই পশ্চিমবঙ্গে কাজ করতে, লেবারে কাজ করতে। তো স্বাভাবিকভাবে তার যদি পৈতৃক সম্পত্তি বিলি করার ইচ্ছে তাকে গয়াতে গিয়ে বিলি করতে বলুন। আর ওনাকে সার্টিফাই করার ক্ষমতা কে দিল যে কে জঙ্গি না? নাকি উনি পক্ষান্তরে জঙ্গিদের সমর্থকের কাজ করছেন? সুকান্তবাবু, আপনার কাছে আমার আরো একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। এই হুমায়ুন কবির, এই ফিরহাদ হাকিম যে মন্তব্যগুলো করছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী যে মন্তব্যগুলো করছেন, আপনার কি মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা দেশের স্বার্থে কাজ করে তাদের উচিত এনাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা?
দেখুন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাদের জিজ্ঞাসাবাদ করবে না করবে সেটা তো আমি আপনি বলে দিতে পারি না। যারা তদন্ত করছে যারা, তারা সেটা ঠিক করবে। কিন্তু বাংলার মানুষকে সবার আগে ঠিক করতে হবে যে এই সমস্ত লোকেদেরকে যদি মাথায় বসিয়ে রাখতে চান, তাহলে পরে তৈরি হয়ে থাকুন। 5-10 বছরের মধ্যে বাংলাদেশের মতো দৃশ্য কলকাতার বুকে হবে, পশ্চিমবঙ্গের বুকে হবে। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে। তিনি যেটা বলছেন যে এটা কলকাতায় কেন আসবে রোহিঙ্গারা, কারা কলকাতাটা চালাচ্ছে, কলকাতার মাথায় কে বসে রয়েছে, কলকাতার মেয়রের নাম কি? ফিরহাদ হাকিম। সেই ফিরহাদ হাকিম এতদিন পর বুঝতে পারছেন কলকাতায় জঙ্গি ঢুকছে। আমি শোনানোর চেষ্টা করব ফিরহাদ হাকিম কি বলেছেন আরো একবার। এগুলো কিচ্ছু নয়। এখন বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি তো নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স হয়ে গেছে। তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে। তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না। কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়, আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী। আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। বিকাশবাবু, কি বলবেন? ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, তিনি বলছেন কলকাতায় জঙ্গি ঢুকছে কারণ বাংলাদেশে জঙ্গি ছেড়ে দেওয়া হচ্ছে। কলকাতা ডেস্টিনেশন হচ্ছে কেন জঙ্গিদের? সেটা তো শুধুমাত্র কলকাতার মেয়র তো কোনো প্রশাসনিক দায়িত্ব নেই। জঙ্গিরা ঢুকছে কি করে, জঙ্গিরা ঢোকাচ্ছে, এই দায়িত্বটা মূলত থাকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উপর। কলকাতার মেয়রের ঘাড়ে এই দোষটা চাপানো বোধ ঠিক হবে না। তার হয়তো বোঝার ক্ষেত্রে কিছু ভুল থাকতে পারে, আবল তাবল কথা তিনি বলে ফেলেন না বুঝে, সেটা ভিন্ন কথা। কিন্তু জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে গেলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে যৌথভাবে উদ্যোগ নিতে হবে, তা না হলে খুব মুশকিল। বেশ, বিকাশবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।